আমরা তো আসলে খুব জোরে সোরে দেখলাম যে উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে বা মিউজিক ফেস্ট হচ্ছে 3 শহরে বা যে জায়গায় খেলা হবে 3টা ভেন্যুতে হবে, কিন্তু আমরা কি দেখেছি যে যে কয়েকটা দল যারা যে ফ্র্যাঞ্চাইজিগুলো এবার অংশ নিচ্ছে তারা তাদের টিমমেটদের বা তারা ক্রিকেটারদেরকে কোথায় প্র্যাকটিস করাচ্ছে বা তারা প্র্যাকটিস করছে এমন কোনো খবর কি আপনারা পেয়েছেন কিনা, বা এতগুলো বছরেও কি আমরা প্রত্যেকটা দলের হোম অ্যাওয়ে এই ব্যাপারগুলো এখনো কেন আমরা তৈরি করতে পারলাম না? আসলে এটা এটা আমাদের আমাদের দূরদর্শিতার অভাব। কারণ এত বছর হলো আমরা বিপিএল আয়োজন করছি, সেই ক্ষেত্রে আমাদের কয়েকটি দল অ্যাটলিস্ট কয়েকটি দল ফিক্সড করা উচিত ছিল যে এই দলগুলি সবসময় খেলবে। একটি দুটি দল এদিক সেদিক হতে পারে, এটা প্রতি বছর হতে পারে, কিন্তু আমরা সেটাও দেখিনি। তারপরে প্রত্যেকটি দলই কিন্তু তাদের যে ক্রিকেট খেলার জন্য যে ফ্যাসিলিটিস গুলি দরকার, অর্থাৎ অনুশীলনের ব্যবস্থা, তারপরে একটি নিজস্ব মাঠ, এগুলির ব্যবস্থাও যদি ওই টিমগুলি করতে পারতো তাহলে কিন্তু ক্রিকেটটাই আরো এগিয়ে যেত। কারণ হলো এই খেলার মাধ্যমে কিন্তু এটা যেরকম সারা জাগানো প্রচার হয়, অন্য কোনো খেলায় কিন্তু হয় না। আমাদের ওয়ানডে ক্রিকেট হয়, আমাদের টেস্ট ম্যাচ হয়, আমাদের জাতীয় লিগ হয়, আমাদের প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, সেগুলি কিন্তু একেবারে মানে মানে এই টুর্নামেন্টের তুলনায় কোনো মানে মানে দেশের অনেকেই জানে না যে খেলা চলছে। সুতরাং আমাদের এই খেলাটা যেহেতু এত ডাকডোল পিটিয়ে আমরা করছি, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি দলেরই উচিত ছিল তাদের নিজস্ব মাঠ, নিজস্ব প্র্যাকটিস গ্রাউন্ড তৈরি করা, কিন্তু সেইগুলিতে আমরা মনোনিবেশ করিনি। আমরা শুধু খেলাটা কিভাবে শেষ করব, কিভাবে